উৎসবের শুভ সূচনা হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সঞ্চারীর শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক রাজা সেন। উপস্থিত হয়েছেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রণব দাস। উপস্থিত হয়েছেন প্রাক্তন পুরমাতা মীরা হালদার, কবি জয়ন্ত রসিক এবং স্বপ্নকথার শিল্পীরা। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী পীযূষকান্তি ত্রিপাঠী, কবি ডাক্তার ইহার-নবী গায়েন এবং আরও অনেকে। আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা করছি। সঞ্চারী শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে। উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমাদের প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমার খোলা হাওয়া। পার্শ্বে মাছকে ধুয়ে জিরের পাটায় দাও, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি দাও। বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের পাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছে চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছে চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। তাহলে ওদিকেই থাকুন, এদিক ওদিক না গিয়ে। ভাষা পর্যটন উৎসব, এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন প্রাক্তন
পৌর প্রধানা আমাদের মাননীয় মীরা হালদার আছেন, আমাদের বিধায়ক এবং ভালোবাসা জানাচ্ছি। ইলিশ বাঁচা কিন্তু মুখে বললে হয় না, আমরা মানুষকে সচেতন করতে না পারলে, ছোট ইলিশ কেনা বন্ধ করতে না পারলে, বা প্রশাসনের কড়া নজরদারি করতে না পারলে, ছোট ইলিশকে বিক্রি করতে না, যাতে ইলিশ মাছকে মারা ছোট অবস্থায় মারা না যায়, তারই কিন্তু ইলিশ মাছ বাঁচানো যাবে। আর দ্বিতীয় কথা, পর্যটন কেন্দ্র বা পর্যটন উৎসব, আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ডায়মন্ড হারবারে আশা করছি আগের বছরের মধ্যে একটা অন্য ধরনের সুন্দর সৌন্দর্যায়ন ডায়মন্ড হারবারে কেল্লার মাঠ থেকে জেটিঘাট পর্যন্ত তার প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের বিধায়ক মূর্তি আছেন, উনি আরও বলতে পারবেন। এখানে বিখ্যাত মনীষী যেমন নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী এসেছিলেন, ওদের স্ট্যাচু দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। আরও নানা রকমভাবে ডায়মন্ড হারবারকে সাজানোর চেষ্টা করছেন, তার কারিগর কিন্তু আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও বলে রাখি, কেল্লার মাঠ যেখানে মানুষ আসে বেড়াতে, সেখানেও কীভাবে আরও নতুন করে কিছু করা যায় তার জন্যে বিধায়ক সাহেব পরামর্শ দিচ্ছেন, বা আমরা পরামর্শ দিচ্ছি। এই যে নতুনভাবে সাজানোর যে ব্যবস্থা করছেন, লাইটের ব্যবস্থা করা যাচ্ছে, বিভিন্নভাবে ডায়মন্ড হারবারকে সাজানো মানে পর্যটনের একটা জায়গা হিসেবে তৈরি করার চেষ্টা করছে। আমি ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে কুসুমের ফেরা পত্রিকাকে, যে সাংবাদিক শাকিল ভাই আছেন, আমাদের যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি একটা এই অনুষ্ঠানটা করার জন্যে। তাকে বরণ করছে শিল্পী স্নাতা। এরা বহু বছর ধরে করে আসছে, খুব ভালো। আপনি ধরুন না, দুটোই ধরুন। খুব খুব ভালো একটা এদের চিন্তা ভাবনা। এখানে ইলিশ উৎসব আপনারা বোধহয় জানেন, 2012 সালে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী এখানে একটা রিসার্চ সেন্টার করেছেন, ডায়মন্ড হারবার ইলিশ রিসার্চ সেন্টার, সেটা সুলতানপুরে। সেইটার ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে তাকেও বলেছি। তা ইলিশ উৎসব তার মানে হচ্ছে ছোট ইলিশ ভাই যাতে না ধরা হয় এবং ছোট ইলিশ যাতে বাজারে না বিক্রি হয়, তার জন্য আমাদের প্রশাসন যথেষ্ট করা, এবং আমাদের এসডিও সাহেব তিনিও যথাযথ ব্যবস্থা নেন। সাউন্ডে পারে না, এসডিপিও, এসআই, সিআই থেকে আরম্ভ করে আমাদের অ্যাডিশনাল এসপি তিনিও যথাযথ ব্যবস্থা নেন যাতে ছোট ইলিশ যাতে না বাজারকরণ হয়। ছোট ইলিশ যাবে না, আর যদি যায়, তুমিও একজন নাগরিক, তোমারও একটা দায়িত্ব আছে। বাজারে এই ছোট ইলিশ বিক্রি হচ্ছে তার ব্যাপারে প্রশাসনকে জানানো। আমরা বলবো আপনারা নিশ্চয়ই প্রশাসনকে জানাবেন। যাই হোক, কুসুম ফেরা সাহিত্য পত্রিকা ও ডায়মন্ড হারবার প্রেস ক্লাব, এনারা অনেক বছর ধরে 18তম বর্ষ হয়ে গেল এই আন্তর্জাতিক ইলিশ বাঁচাও এবং পর্যটন উৎসব করেন। তার মধ্যে আমি বেশ কয়েক বছর এসেছি, মূলত শাকিল আহমেদ তার নিমন্ত্রণে, তার প্রচেষ্টা এরকম একটা অসাধারণ অনুষ্ঠান আমি বহুবার দেখেছি। আগে ওনার বাড়ির ছাদে বা প্রাঙ্গণে হতো, এবং এটা উনি চালিয়ে যাচ্ছেন আজকে 18 বছর। উনি একা না, এনার সহযোগীরা আছেন, কিন্তু মূলত ওনার উদ্যোগে
এরকম একটি অনুষ্ঠান হয়, যেটা খুব প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কারণ সত্যি সত্যি ওনার যেটা বক্তব্য, যেটার সঙ্গে আমরা একমত, যে আজকে যেভাবে ইলিশ, ছোট ছোট ইলিশ, এখানে অভিযোগ করা হলো 100 গ্রামের ইলিশ আমিও দেখলাম রাস্তায় বিক্রি হচ্ছে, এটা খুব দুঃখজনক। মানুষ লোভ সামলাতে পারছে না, 100 গ্রামের ইলিশও কিনে নিচ্ছে, খেয়ে ফেলছে, ফলে তারা বড় হতে পারে না, তাদের ডিম হয় না, তাদের বাচ্চা হয় না, ফলে ক্রমশ ইলিশ আমাদের নদী থেকে, সমুদ্র থেকে, গঙ্গা থেকে সে উধাও হয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। সেখানে এদের দুশ্চিন্তা যে আপ করবে, যখন আর তার বংশবৃদ্ধি করবার ক্ষমতা নেই তখন ইলিশ মাছ খান, তাহলে ছোট ইলিশগুলো বাঁচবে, বড় হবে, এবং আমাদের যে আগামী প্রজন্ম, যারা ছোট ছোট ছেলে মেয়ে, তারা ইলিশ মাছ খাওয়ার স্বাদটা পাবে। তা না হলে আমরা এই প্রজন্ম লোভীর মতন সব খেয়ে ফেলবো, তারা আর কিছু পাবে না। হ্যাঁ, এর সঙ্গে আমি অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে। ডায়মন্ড হারবারের প্রতি দুর্বলতা আমাদের কলকাতার লোকদের, এত কাছে এত সুন্দর একটা সমুদ্র আমরা আস্বাদ পাই, এবং ডায়মন্ড হারবারে আমরা খুব পর্যটন করতে আসি, তার সুবিধে দিন দিন বাড়ছে, আরও সুন্দর হবে বিধায়ক মহাশয় বলছেন। তাদের এই প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই, এবং তার জন্য যা যা সহযোগিতা করার আমাদের যেটুকু ক্ষমতা আছে নিশ্চয়ই করব। পৌরসভার চেয়ারম্যান আমাকে নিমন্ত্রণ করলেন তাদের পৌরসভায় যাওয়ার জন্য। ভবিষ্যতে শাকিলদার যদি আমায় নিয়ে আসে আমি চলে আসব। শাকিলদা খুব মিষ্টি মানুষ, ওনার সঙ্গে আমার বাংলাদেশে দেখা হয়েছে, ঢাকায়, যে ঢাকাটা অবশ্য এখন আর নেই, ধ্বংস হয়ে যাচ্ছে। তাই ইলিশটা যেন ধ্বংস করবেন না, এই স্লোগানে আমরা আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ইলিশ মাছ খান, কিন্তু ছোট ইলিশ খাবেন না, এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। করেছেন সেই কাজের মূল্যায়ন করেছিল ভারত সরকার, অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অনেকগুলো বইয়ের মধ্যে। তার মধ্যে আমরা জানি দামু বলে একটি বই হয়েছিল, সেই বইতে আমাদের চলচ্চিত্র পরিচালক রাজা সেন, ওর মেয়েরাও সেই বইতে অভিনয় করেছিল। তারা আজকে ভারতবর্ষ কেন, সারা বিশ্বের একটা বিশেষ জায়গায় রয়েছে অভিনয় জগতের ক্ষেত্রে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না, যাদবপুরে যে সিনেমা জগতের কারিগর তৈরির যে কারখানা রয়েছে, মানে স্কুল রয়েছে, সেই স্কুলের অধ্যাপনা করছেন আমাদের রাজাদার। এই রাজাদারকে আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়েছি, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। অন্যান্য যারা আছেন তাদের মধ্যে আরেকজন বিশিষ্ট মানুষ আছেন, সাহিত্যিক জয়ন্ত রসিক ছদ্মনাম, মুর্শিদাবাদে বাড়ি ওনার, কলকাতা পুলিশে চাকরি করতে এসেছিলেন, তারপরে আইন পড়েন, নাটক লেখেন, নাটক করেন, গান লেখেন, এবং উনিও একটা কারিগর, কারণ ওনার যে এদানিং নাট্য সংস্থাতেও বহু প্রতিভা বিকশিত হয়। সবাইকে যথাযথ শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের এই ইলিশ উৎসবের যে মূল হোতা, অর্থাৎ আমাদের সবার প্রিয় শাকিল আহমেদ, তাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মঞ্চে আরও অনেকেই রয়েছেন, যেমন আমরা পেয়েছি আমাদের একসময় স্কুলের শিক্ষিকা, পরবর্তীকালে পুরো মাতা হয়েছেন মীরা হালদার। আমাদের বিশিষ্ট সমাজসেবী রয়েছেন আমাদের পাশে। সবাইকে যথাযথ শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে এই অনুষ্ঠানের আরও সাফল্য কামনা করি, কেননা আজকের প্রথম দিন জানেন কিছু অসুবিধা হয়ে যায়। কুসুমে বেড়া সাহিত্য পত্রিকা আর ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে 18 বছর ধরে এই যে শাকিল ভাইয়ের উদ্যোগে যে আন্তর্জাতিক ইলিশ বাঁচাও উৎসব এবং পর্যটন উৎসবও তার সঙ্গে হয়, এই আন্দোলন বলুন বা এই প্রচেষ্টার সঙ্গে শাকিল ভাইয়ের জন্যই কিন্তু আমরা যুক্ত হতে পারি।
আর বছরে এই দুটো দিন, যেমন এবছরে 17 আর 18 তারিখ দুদিন আমাদের এই প্রচেষ্টা চলবে। কিন্তু আমার একটা আবেদন সকলের কাছে যে শুধু দুদিন কোনো প্রোগ্রাম করে আমাদের যে মূল উদ্দেশ্য যে ছোট ইলিশ আমরা কেউ মানে কিনবো না, খাবো না, ছোট ইলিশকে বাঁচাবার এই যে প্রচেষ্টা, সেটা সমাজে সব স্তরে সচেতনতার মাধ্যমে যদি না আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য তা ব্যাহত হবে। ওই জন্যে আমি এখানে গুটি কয়েক মানুষজন আমরা যারা উপস্থিত হয়েছি, এছাড়াও বাইরে যে মানুষজন রয়েছে, বিক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে, এবং আমাদের পৌরসভার তরফ থেকেও আমরা দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। সর্বস্তরের সবাই যদি এগিয়ে আসি, শাকিলবাবুর এই যে প্রচেষ্টা, এর সঙ্গে যদি সহযোগিতা আমরা করতে পারি, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। দীর্ঘ 18 বছর ধরে যে প্রচেষ্টা চলছে, আগামীতেও তা চলবে। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা নিয়ে অল্প সময়ের মধ্যে গুটি কয়েক কথা বলবো। কুসুমের ফেরা এবং ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে উদ্যোগ আন্তর্জাতিক ইলিশ মাছ বাঁচাও পর্যটন কেন্দ্র, এই তাগমাতে আমরা আজকের 18 বছর একত্রভাবে পালন করে চলেছি। আপনার 18 বছর আগে আমার ব্যাগ দুটো ব্যাগ আছে। ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে ইলিশ মাছ বাঁচাও এই প্রতিবাদে সন্তান একটি জন্ম হয়েছিল, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে। 18 বছর গুটি গুটি পায়ে চলতে চলতে শৈশবে এসে গেছে এখন, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা এবং আমাদের আন্তর্জাতিক এতে কেন্দ্রীয় এবং রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুশাসনিক যাদের আছেন প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা প্রয়াস বা প্রচেষ্টা মাত্র। তাই এই সমুদ্র যাত্রায় এবং ভেসেলে যাত্রায় আমরা কবি সাহিত্যিক এবং চিত্র পরিচালক রাজা সেন, খুবই প্রিয় লোক আমার, আমি বহুবার ওনার সঙ্গে একই সঙ্গে এই ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং ইতিপূর্বে যারা ছিলেন বা চলে গেছেন প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। প্রথম কথাই আমি বলি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সামুদ্রিক উপকূলে এই অনুষ্ঠানটা করি। এক হচ্ছে গঙ্গাসাগর, 2 হচ্ছে বকখালি, 3 হচ্ছে দীঘা এবং ডায়মন্ড হারবার প্রেস ক্লাব এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় বিভিন্ন জায়গায় এই ইলিশ মাছ বাঁচাও পর্যটন শিবির নিয়ে শাকিল ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় এর পরিক্রমা করেছি। কিন্তু আজকের একটা প্রতিবেদনে আমি প্রথম কথা বলি, চোখ থাকতে চাইলে চোখে, চোখ হারালে দেখতে চাই। আজকের আমাদের পশ্চিমবঙ্গের সামুদ্রিক এই রূপালী শস্য একেবারে ভূমিষ্ঠে বিনিষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। বহু প্রচেষ্টা এবং বহু সংগ্রাম সত্ত্বেও ছোট আপনারা সজাগ হন, সতর্ক হন। আগামী প্রজন্মকে যদি উপহার দিতে হয়, তাহলে ওই জাদু ঘরে না হয়ে প্র্যাকটিক্যালি তারা বাঙালি, তারা এই অধিকার তাদের কাছে সেই অধিকারটাকে তাদের সুরক্ষিত করবে। আজকে আমরা প্রথম পর্যায়ে শেষের পথে আপাতত আমরা গঙ্গাবক্ষে ভেসেলে করে কিছু গান আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা উদযাপন করছি। আমাদের মধ্যে কলকাতার একটা বিশিষ্ট বাচিক শিল্পী মৌ পাঠক কোথায় এসে গেছে, সাইকেল একটু ফোন করলো। ভ্যাসেলের একটা টাইম সময় সরকারি ভ্যাসেল, তার জন্য দ্রুত তাড়াতাড়ি আছে, প্রশাসনিক কর্তারা আছেন, আমাদের এক্স চেয়ারম্যান মাননীয় মীরা হালদার দিয়ে আসছেন, ওকে একটু ধরে নেন ভাই, 2 একজন আসছেন,
অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ওর আমরা পাশে থাকি, কিন্তু মুখ্য ভূমিকায় শাকিল আহমেদ, আর সঙ্গে আরেকজন সহযোদ্ধা ড্যাম ধরায় যে রিয়েল হিরো আমাদের রেজাউল করিম। খুব একটাকে যার সব কাজে পাওয়া যায়। এটা তো সংস্কৃতি একটা দিক, দেশ বাঁচানো, সংস্কৃতি বাঁচাও, কিন্তু মানুষ বাঁচায় রেজাউল করিম সবার আগে। ওর কাছে কৃতজ্ঞতা জানি। আমি মাইক্রোফোনটা ওকেই দেবো, এক দু কথা বলুন। খুব ব্যস্ত মাঝখানে আজকে আবার খেলা আছে, ডিভিশনের খেলা। রেজাউল হক করিম দু এক কথা বলুন। অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শ্রদ্ধা ভালোবাসা আপনার অনেক জ্ঞানী মানুষ, আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আপনারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বা বাইরে থেকেও আসেন এই আমাদের শাকিলদার ডাকি আমন্ত্রণে। তো আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের ডায়মন্ড হারবারে আসা এবং আমাদের সঙ্গে সময় কাটানো সব কিছুটা একটা আলাদা স্তরে উঠে গেছে। তো এই পথ চলা শুধু আজকের নয়, আপনারা জানেন 18 বছর ধরে শাকিলদা চলছে, লড়াই করছে আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। সেই প্রথম থেকেই পারি আর না পারি, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমি শাকিলদাকে ভালোবেসেছিলাম, এই আন্দোলনে সামিল হয়েছি। এবং প্রতি বছর আমরা একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করি, যেহেতু ইলিশ উৎসব বা ইলিশ বাঁচাও। তো শাকিলদা আমার উপরে দায়িত্বটা দিয়ে দেয়, মাছটা শাকিলদা কালেকশন করে এখন। তো আমরা গরিবানা মতে আপনাদের দুপুরের লাঞ্চটা ইলিশ বিরিয়ানি হিসাবে আপনাদের হাতে তুলে দেবো, আপনারা গ্রহণ করবেন। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আজকের এই হুগলির গঙ্গাবক্ষে আমরা বকচিতে এগিয়ে যাব, আর কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো মূল মঞ্চে। সবাই থাকবেন, পাশে থাকবেন। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা নিয়ে অল্প সময়ের মধ্যে গুটি কয়েক কথা বলবো। কুসুমে ফেরা এবং ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের উদ্যোগ আন্তর্জাতিক ইলিশ মাছ বাঁচাও পর্যটন কেন্দ্র, এই তাগমাতে আমরা আজকের 18 বছর একত্রভাবে পালন করে চলেছি। 18 বছর আগে ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে ইলিশ মাছ বাঁচাও এই প্রতিবাদে সন্তান একটি জন্ম হয়েছিল, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে। 18 বছর গুটি গুটি পায়ে চলতে চলতে শৈশবে এসে গেছে এখন, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা এবং আমাদের আন্তর্জাতিক এতে কেন্দ্রীয় এবং রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুশাসনিক যাদের আছেন প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা প্রয়াস বা প্রচেষ্টা মাত্র। তাই এই সমুদ্র যাত্রায় এবং ভেসেলে যাত্রায় আমরা কবি সাহিত্যিক এবং চিত্র পরিচালক রাজা সেন, খুবই প্রিয় লোক আমার। আমি বহুবার ওনার সঙ্গে একই সঙ্গে এই ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে অনুষ্ঠানে যোগ দিয়েছি, এবং ইতিপূর্বে যারা ছিলেন বা চলে গেছেন প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। প্রথম কথাই আমি বলি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সামুদ্রিক উপকূলে এই অনুষ্ঠানটা করি। এক হচ্ছে গঙ্গাসাগর, 2 হচ্ছে বকখালি, 3 হচ্ছে দীঘা এবং ডায়মন্ড হারবার প্রেস ক্লাব, এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় বিভিন্ন জায়গায় এই ইলিশ মাছ বাঁচাও পর্যটন শিবির নিয়ে শাকিল ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় এর পরিক্রমা করেছি। কিন্তু আজকের একটা প্রতিবেদনে আমি প্রথম কথা বলি, চোখ থাকতে চাইলে চোখে, চোখ হারালে দেখতে চাই। আজকের আমাদের পশ্চিমবঙ্গের সামুদ্রিক এই রূপালী শস্য
একেবারে ভূমিষ্ঠের বিনিষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। বহু প্রচেষ্টা এবং বহু সংগ্রাম সত্ত্বেও ছোট পঞ্চভূষণ আমার শ্রদ্ধেয় মানুষরা, বিশিষ্ট ব্যক্তি এবং আমার পরম শ্রদ্ধেয়, যার কথা না বললে নিজেকে ক্ষমা করতে পারবো না, শাকিল্লা। আমি আবৃত্তি শিল্পী শম্ভুনাথ রায়, নাট্যশিল্পী শম্ভুনাথ রায়, গীতবিতানের রবীন্দ্রসঙ্গীত শিল্পী শম্ভুনাথ রায়, ডায়মন্ড হারবারের শম্ভুনাথ রায়, আপনাদের শম্ভুনাথ রায়, যার হাত ধরে হয়েছি তাদের মধ্যে অন্যতম দাবিদার হয়েছেন আমাদের শ্রদ্ধেয় শাকিল্লা। তারই লেখা আজ এই ইলিশ উৎসব উপলক্ষে তারই লেখা থেকে আমি একটা পাঠ করছি। ইলিশ উৎসব, শাকিল আহমেদ। কোটাল সমুদ্রে লোভী হাঙরের মুখ, মৃদু জ্যোৎস্নায় সমুদ্র ফেনায় ভরাবো, শেষ জলকেলি শ্রাবণের স্রোতে আজই নোর ফেলেছে শিকারী। নোংরে নৌকা ভাসে ঢেউয়ের নটঙ্গী শরীরে, মাঝির কামনার জালে নাকি আজ ধরা দেবেন ইলিশ সুন্দরী। সূর্যকান্ত পুবালো ছড়াচ্ছেন, লাল নীল মিশ্র বেগুনির আলোর মিছিল সমাবেশ। মঞ্চে সহচরী নৃত্যশিল্পীরা নাচবেন, নৃত্য পরিবেশন করবেন। নৃত্যানুষ্ঠান দেখার জন্য দূরে অপেক্ষা করে বসে আছেন তিনি। একসময় বিয়ের কুসুম প্রস্তাব পাঠিয়েছিল সে ইলিশ রানীকে। তিনি তার গাট্টা গোট্টা পালোয়ানি শরীর শো করলেও ইলিশ রানীর মজেদি মন। নাচের ফিগার ঠিক রাখতে বিয়েতে রাজি হননি মৎস্যকন্যা। সমুদ্র জলের ফসফরাসে তিমির হৃদয় জলে, শোভন চেয়ারে বসে মাফিয়া তিমিও দেখবে রূপালীর শেষ নৃত্য দৃশ্য। আহা, সে কি পুলকিত দৃশ্য, নয়নাভিরাম। এদিকে অবিরাম আমন্ত্রণ লিপি জুড়ে শুধু ঝরছে কামনা, বাসনা আর রসনার লালা। রূপলি শরীর জুড়ে এত স্নিগ্ধতার ঢেউ, সমুদ্রে ভরা বুক, পোয়াতি কোটালের জলে ভেসে যায় ডিম। হে অমৃত, তুমি শতবার ভাবো, ফোটার পরে তুমিও কি হবে না মৃত্যু পথযাত্রী? আজ মঞ্চ কাঁপাবেন রূপন্তী ইলিশ, রূপলি মেকআপে সেজেছে ইলিশ রানী। সমুদ্রের ডুব সাঁতারে তার নৃত্য কলা দেখে পুলক জাগে। এরপর মায়া সংসার সেরে সে চলে যাবে ডাঙা হাঙরের জালে। শেয়ানা মহাজনের উনুনে ফুটছে স্নানের জল, পানের পাত্র। তারপর অবগাহন, নটঙ্গী ইলিশের শাস্তি। গহীন জলের বেটি, তোর নরম পেটি ছাড়িয়ে আজ ইলিশ উৎসব। কবিতার গরমা গরম ছন্দ ভাজি, শব্দ বাজি। গরম জলে ভাপা হবে তোর তুলে নরম শরীর। ভাজা 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 হয়ে যাবে তোর গাদা। সবুজ কলা পাতায় পুড়ে চলবে পাতুরি ভোজ। শস্যের ঝাঁঝে তখন তোর চোখে জল। এমন নরক জীবন যন্ত্রণা নিয়ে বেটি কি করে বলো তোরা বেঁচে থাকিস মানুষের কামনা, বাসনা, রসনার অন্তরে? জানি 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 জলে তোর সর্বাঙ্গ জলে। হাঙর মানুষেরা তোর রূপের কথা, গুণের কথা, দেহ সুখের কথা বলে। মহাজনী নৌকার ধারে, ওই হীরক বন্দরে তুই আর উঠিস না সোনা, তুই আর উঠিস না। পূবের হাওয়া ওঠার আগে, সূর্য ফোটার আগে, নাগরিক চোখ দেখার আগে তুই মহাজনের জাল কেটে আগে পালা, আগে পালা দূর দেশে। জানি বেটি জানি, সমুদ্র জলে প্রেমে বিরহে তোর বিতৃষ্ণার সর্বাঙ্গ জলে। তুই তো শহীদের মা, দেরি করিস না। প্রাণ থাকতে এই বিশ্বাসদের হাত থেকে তুই পালা বেটি, পালা।
পালা দূর দেশে। নমস্কার।